আসসালামু আলাইকুম। এটি তোমরা যারা পরীক্ষায় ফেল ঠেকাতে চাও, এতদিন যাবৎ পড়াশোনা করো নাই, এখন শুধুমাত্র 33 পেতে চাও, এক রাত্র পড়ে তুমি পরীক্ষা পাস করতে চাও, তোমার জন্য আমি এই সাজেশনটা দিচ্ছি। এই সাজেশনটা ফলো করলে তুমি 33 থেকে 50 মার্ক মধ্যে কমন পাবা। আর তোমরা যারা তুখার মেধাবী আছো, এ প্লাস পেতে চাও, এ প্লাস নিশ্চয়তা নিতে চাও, তোমরা আমার আগের যে সাজেশনটা আছে সেটা ফলো করো। সেটা ফলো করলে তোমরা ইনশাআল্লাহ এ প্লাস পেয়ে যাবা। ঠিক আছে? তো আসো, তোমরা যারা ফেল ঠেকাতে চাও এবং নিশ্চিত সকালবেলা পড়ে রাত্রেবেলা এক রাত্র পড়ে তুমি নিশ্চিত ফেল ঠেকিয়ে তারপর হলে যেতে চাও, তোমরার জন্য এই সাজেশনটা। আর তোমরা যারা ভালো ছাত্র আছো, তোমরাও সকালবেলা এক নজর শুধু আমার এই সাজেশনগুলো দেখে যাবে, দেখবা কত পার্সেন্ট কমন পড়ে। আর যারা মেধাবী তারা আমার বড় সাজেশনটা দেখো। তো এবারে আসো, তোমাদের এটা হচ্ছে কোরআন মাজিদ, বিষয় কোড 101। এবারে আমি তোমাদের এখানে সূরা বাকারা, এখান থেকে আমি ধরেছি মোটামুটি 20 থেকে 22টা আয়াত, 22 থেকে 25টা আয়াত। তো দেখো, এটা তোমাদের সৃজনশীল পরীক্ষা, এখানে কিন্তু তোমার মূল বই পড়া ছাড়া কোনো উপায় নেই। তোমরা সূরা বাকারা, সূরা আলে ইমরান যদি মোটামুটি অনুবাদ কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা একদম এ প্লাস পেয়ে যাবা। কিন্তু এখন তোমরা যেহেতু এটা একটা সৃজনশীল, তার উপরে কোরআন, এখন এখানে 5-7টা আয়াত দেওয়া কিন্তু কখনোই সম্ভব না। এই জন্য আমি মোটামুটি 20 থেকে 22টা আয়াত মাত্র, সূরা বাকারায় 286টা আয়াত আছে, এখান থেকে মাত্র 22টা আয়াত পড়লে আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি একটা দুইটা প্রশ্ন এমনিতে কমন পেয়ে যাবা, যেহেতু তোমার টার্গেট 33 থেকে 50 এই জন্য। তো এখানে দেখো, আমি 1 থেকে 5, 7, 16, 28, 32, 34, 39, 42, 45, 48, 53, 66, 82, 88, 100, 104, 112, 115, 153, 158, 183, 185, 196, 240, 272। তো আমি এগুলো কিভাবে ধরেছি? এখন একটা প্রশ্ন হতে পারে যে এই কয়টা আমি কিভাবে চিন্তা করলাম। আমি এটা চিন্তা করেছি যে সূরা বাকারায় কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেখান থেকে পরীক্ষা আসার মতো কোন কোন বিষয়টা হতে পারে, সেই বিষয়গুলোর আয়াত আমি এখানে লিখেছি। ঠিক আছে? তো সূরা বাকারা তোমাদের 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টা লিখতে হবে, 330 মার্ক থাকবে। তো 3টা প্রশ্নের জন্য তোমরা এখন কি করবা, এখানে 22 থেকে 25টা আয়াত পড়বা, অনুবাদ পড়বা, এবং সংশ্লিষ্ট যে প্রশ্ন আছে প্রশ্নগুলো পড়বা। যদি তোমার গাইডে না থাকে, তাহলে তুমি হচ্ছে যে চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করবা, বা তুমি হচ্ছে গুগলে জিজ্ঞাসা করবা। এভাবে মিলা পড়বা, দেখবা তুমি অন্তত পক্ষে ফেল কার করবা না। ঠিক আছে ভাই? তারপর দেখো সূরা আল ইমরান, এখানেও প্রায় 13-14টা প্রশ্ন আয়াত ধরেছি। 1, 3, 13, 27, 30, 31, 32, 60, 66, 86, 102, 104, 146, 159, 169, 170। তো এখানে তোমার সূরা আল ইমরান থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর লিখতে হবে, 2টির মার্ক হচ্ছে 20। এই জন্য তোমার এখানে 2টি প্রশ্নের জন্য মোটামুটি তুমি 10 থেকে 12টা আয়াত নং পড়বা। দেখো, এখানে কোরআন সূরা আল ইমরানে প্রায় 170-এর মতো আয়াত, সরি আরেকটু বেশি হবে, 170 এরকম এর কাছাকাছি একটা আয়াত। তো এই আয়াতগুলো হচ্ছে তুমি সেখান থেকে মাত্র 10টা আয়াত পড়লে তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো। ঠিক আছে? তো এই আয়াতগুলো, তুমি আয়াতের অর্থ পড়বা এবং আয়াতের সাথে যদি সংশ্লিষ্ট প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্নগুলো পড়বা। আর তোমরা যারা মেধাবী আছে, তোমরা সবার জন্য একটা কথা, যে তোমরা একটা ভুল করো সৃজনশীল প্রশ্নে ভাই, ওই সাজেশনে দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তুমি ওটা পড়লে তোমার জীবনও কমন আসবে না, কখনোই কমন আসবে না। কারণ উনি যিনি গাইড লিখছেন, উনি ওনার মতো করে একটা লিখে দিয়েছেন, এখন যিনি প্রশ্ন করবেন তিনিও তার মতো করে একটা প্রশ্ন করবেন। এমন তো কখনোই হবে না যে যিনি প্রশ্ন করতেছেন তিনি আল ফাতা সাজেশন থেকে প্রশ্ন করতেছেন, বা যিনি প্রশ্ন করতেছেন তিনি বারাকা থেকে প্রশ্ন করতেছেন, এরকম কখনোই হবে না। তো তোমার হচ্ছে শুধু যদি তুমি এই আয়াতগুলোর অর্থ তো অন্তত পক্ষে জেনে থাকতে পারো, তাহলে তুমি আরো সহজেই পরীক্ষা মার্ক লিখে আসতে পারবা। এবার আসো নির্বাচিত অংশ তোমাকে একটা মার্ক লিখতে হবে, আর 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে। তো দেখো, আমি এখানে সুদ, দুর্নীতি, আয়াতের প্রকারভেদ, জাদুর বিধান 1, 2, 4টা লিখেছি। তো তোমার পরীক্ষার প্রশ্নেই থাকবে 2টা, সেখান থেকে তোমার একটা লিখতে হবে। আর আমি তোমার এখানে মাত্র দিয়েছি 4টা। তো তুমি সুদ, দুর্নীতি, আয়াতের প্রকারভেদ, জাদুর বিধান, এটা মানে কি? এর মানে হচ্ছে সুদ সংক্রান্ত সূরা বাকারার যে আয়াতগুলো আছে না, দেখা যাবে এই যে আমি যেখানে এই যে প্রথম সূরা বাকারার জন্য যে 22টা আয়াত দিয়েছি, সেগুলোর মধ্যে সুদের আলোচনা চলে আসছে, দুর্নীতির আলোচনা চলে আসছে। তারপরে হচ্ছে নির্বাচিত অংশ সূরা বাকারার এই প্রথম দিকের কয়েকটা আয়াতের মধ্যে আয়াতের প্রকারভেদের কথা চলে আসবে, জাদুর বিধান এই সূরা বাকারার মধ্যে চলে আসবে। তো এগুলো আলাদা পড়ার কিছু নাই। তারপরেও তুমি যখন ওই সূরা বাকারা এবং সূরা আল ইমরানের এই আয়াতগুলো অর্থ পড়তে যাবা, সেখানে যদি সুদ, আয়াতের প্রকারভেদ, জাদুর বিধান সংক্রান্ত আলোচনা থাকে, তুমি একটু দেখে নেবা, তাহলে তোমার নির্বাচিত অংশের জন্য আলাদা 10 মার্ক পড়ার দরকার নেই। তো যাই হোক, তারপরে তুমি সুদ, দুর্নীতি, আয়াতের প্রকারভেদ, জাদুর বিধান এই 4টা বিষয় নিয়ে পড়বা। 4টা বিষয় নিয়ে পড়লে তুমি যে কোনো একটা সৃজনশীল তোমার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো তাজবিদের 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে। এখানে ইলমে তাজবিদের গুরুত্ব, মদ, মাখরাজ, নুন ও সাকিন, তানবিনের বিধান।
তানভানের লেখা এখানে তানভিন হবে। আচ্ছা, তো দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা, আমি চারটা বিষয় লিখেছি। এখানেও তোমার প্রশ্ন পরীক্ষা প্রশ্নই থাকবে দুইটা, ঠিক আছে? প্রশ্ন দুইটা যদি থাকে তাহলে তোমাকে চারটা অন্তত পড়তেই হয়, তাই না? তো দেখো এখানে তাজবিদের চারটাতে দুইটা তোমার, এখানে তুমি এই দুইটা বিষয় মদ সঙ্গে তুমি মোটামুটি একটু ধারণা রাখবা, মাখরাজ কাকে বলে, মাখরাজ কি, এগুলো একটু ধারণা রাখবা। দুই একটা মাখরাজ মনে রাখবা, সদ সিনজা, বা তোমার হচ্ছে দদের মাখরাজ কি, জিমের মাখরাজ, এই দুই একটা মাখরাজ, এগুলো তো বাচ্চাকালের পড়া, এগুলো নতুন করে পড়ার কিছু নেই। নুন সাকিব তানবিনের এগুলো তো বাচ্চাকালের পড়া। তারপরে তুমি একটু তোমার বইটা থেকে একটু একটা নজর দিয়ে যাবে, যাতে অন্তত পক্ষে তুমি লিখে আসতে পারো, ঠিক আছে? তো দেখো এবারে তাজবিদের চারটা পরীক্ষা প্রশ্নে থাকবে দুইটা বিষয়, তুমি তার মধ্যে চারটা বিষয় লিখবা। চারটা বিষয় আমি দিয়েছি, তার মধ্যে তুমি চারটা বিষয় ধারণা রাখবা, রাখলে এই তার মধ্যে তুমি একটা সৃজনশীল কমন পড়ে যাবে তোমার। আর নির্বাচিত অংশ সেখানে সুর, দিনীতি, আয়াতের প্রকারভেদ, জাদুর বিধান, এখানেও তোমার হচ্ছে আমি চারটা বিষয় লিখেছি। চারটা বিষয়, যে কোনো চারটা বিষয় তুমি যদি পড়ে রাখতে পারো তাহলে এই চারটা সংক্রান্ত যে কোনো একটা সৃজনশীল তোমার কমন পড়ে যাবে। আর সূরা আলে ইমরান আর বাকারা যেই কথাগুলো বললাম, দেখো আরেকটা কথা, অন্যান্য সাবজেক্টগুলো যত সহজে তোমার সাজেশন দেওয়া যায়, কোরআন কিন্তু এইভাবে তো সহজে দেওয়া যায় না। এই জন্য তো আমি আবারও বলতেছি, অন্তত পক্ষে তুমি এক রাত্রে বসে 20টা আয়াত পড়তে পারবা না ভাই সূরা বাকারার? এক রাত্রে বসে তুমি সূরা আলে ইমরানের বাকি অংশ পড়তে পারবা না, বলো? তো এই জন্য তুমি রাত্রে কি করো, রাত্রে সূরা বাকারা পড়ে ফেলবা, সকাল আর রাত্রে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মতো যে এই অর্ধেক পড়ে ফেলবা, 60-65 পর্যন্ত পড়ে ফেলবা, এদের পর্যন্ত পড়ে ফেলবা। তারপরে তুমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের পরে তুমি আবার একটু বাকারার আলে ইমরান শেষ করো, নির্বাচিত এবং তাজবিদ। তো নির্বাচিত তো পড়তে গেলে দেখবা যে ফিসিনের সাথে তোমার মিলে যায়, যে এখানে তোমার 10-15-20 মিনিটের বেশি সময় লাগবে না, আর তাজবিদ একটু সময় লাগবে। তো পড়ে যাবা, ব্যাস 8টা থেকে 9টা পর্যন্ত তুমি আবার একটা রিভিশন দিয়ে 9টার দিকে হলের দিকে আসতে চলে যাবা। অথবা তুমি হলে যাইতে যাইতে তুমি গাইডটা একটু রিভিশন দেবা। যেহেতু তুমি সারাদিন পড়ো নাই, এখন একটু অন্তত পরীক্ষা রাতের দিন পড়া যাবে অবশ্যই, তাই না ভাই? আর আমি আবারও বলছি, আবারও তোমরা অনেকে কমন করতেছো যে এই প্লাস পেতে কি করতে হবে, তোমরা আমার বড় সাজেশনটা ফলো করো, সেখানে নিশ্চিত এই প্লাস পেয়ে যাবে, আমি এটা কনফিডেন্সের সাথে বলতেছি। আর এই হচ্ছে আজকে বিষয়। আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপটা তোমরা আগে যারা ছিলা, তোমাদের অনুরোধ, তো আমাদের সেই গ্রুপটা নষ্ট হয়ে গেছে, তোমরা নতুন গ্রুপে যুক্ত থাকবা, এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধু সেগুলো শেয়ার করে দিবা। এই হচ্ছে আমার আসল, এই হচ্ছে শেষ কথা। আর তোমরা কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আগামী কোন সাবজেক্ট আমি সাজেশন দেবো তার একটা তোমরা কমেন্ট করে জানাবা, কোন সাবজেক্ট সাজেশন লাগবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ফি আমানিল্লাহ।